बहुजन हिताय बहुजन सुखाय। বহুজন সাথী বর্তমানে নাগরিকত্ব ও ভোটার লিস্টের সংশোধনের ব্যাপারে বহুজন সমাজকে যে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি আমি মনোজ হালাদার আপনাদের আশ্বস্ত করছি, আপনারা এই বিভ্রান্ত বিষয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের সমাজকে, বহুজন সমাজকে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই দেশের জাতিবাদী দলগুলো। মাননীয় কানশ্যামজি ও ভৈন কুমারী মায়াবতীজি বহুজনের সমাজের মধ্যে যে সচেতনতা তৈরি করেছেন তাকে আটকানোর জন্য বিভিন্ন সময় জাতিবাদী পার্টি, কংগ্রেস এবং বিজেপি বহুজন সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বর্তমানে এনআরসি ও সিএ এর মাধ্যমে সারা ভারতে বহুজন সমাজের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনাদের কিছু ঐতিহাসিক, আপনাদের কিছু কথা আপনাদের সামনে বলা দরকার। 1971 সালে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়। আমরা বেঁচে থাকার তাগিদে ভারতে আশ্রয় নিই। রেল লাইনের পারে, রাস্তার পাশে, বিভিন্ন অস্বাস্থ্যকর স্থানে আমরা নিজেদের কঠোর পরিশ্রমে নিজেদের জীবিকা নির্বাহ করি ও পরবর্তী বংশধরদের সুস্থ জীবনে নিয়ে যাওয়ার কঠিন পরিশ্রম করছি। কিন্তু 1992 সালে দিল্লি ও বোম্বাই থেকে ভারত সরকার কিছু বাংলাদেশি লোক বলে পশ্চিমবঙ্গের নদিয়ার করিমপুরের কাছে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ, ভারতবর্ষের সরকার। বাংলাদেশ সরকার বলেন এই লোকগুলো আমাদের দেশের লোক নয়, সুতরাং তাদের স্থান হয় ভারত বাংলাদেশের মধ্যবর্তী স্থান, নো ম্যানস ল্যান্ড। এই নো ম্যানস ল্যান্ডে অনেক শিশুও ছিল, মা বোনরাও ছিলেন। এখানে দিনের পর দিন অনাহারে দিন অবহিত করেছেন। ওই সময় বাংলার বিভিন্ন পত্র পত্রিকায় ওই লোকদের দুর্দশার কথা ছাপা হয়। আমরা বহুজন সমাজ পার্টি এগিয়ে থাকা কর্মীরা বহুজন সমাজ পার্টির সর্বভারতীয় সভাপতি মাননীয় কানশ্যামজিকে এই অমানবিক দুর্দশার কথা জানানো হয়। 18ই অক্টোবর 1992 সালে বহুজন সমাজ পার্টির শহীদ মিনার ময়দান জনসভায় থেকে মাননীয় কানশ্যামজি বলেন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান থেকে ভারত যারা ভারতে আগে এসেছে তারা আগে ওই দেশে ফিরে যাবে। আমাদের ওই দেশে যাওয়ার জন্য বলতে হবে না, আমরা পিছন পিছন চলে যাব। পূর্ব পাকিস্তান থেকে, বর্তমান বাংলাদেশ থেকে মাননীয় জ্যোতি বসু ও পশ্চিম পাকিস্তান থেকে মাননীয় লালকৃষ্ণ আডবাণী আগে ভারতে এসেছেন। তারা ওই দেশে আগে যাবে, আমরা পিছন পিছন চলে যাব। দুঃখের বিষয় আমাদের সমাজ মাননীয় কানশ্যামজির কথা কোনো গুরুত্ব না দিয়ে উপেক্ষা করেছে। জাতিবাদী সমাজ আমাদের সমাজকে হাজারো সমস্যায় নিক্ষেপ করেছে, আমরা তাদের কথা বিশ্বাস করছি। মাননীয় কানশ্যামজির কথা না শুনে 1999 সালে লোকসভা সাধারণ নির্বাচনে আমরা বহুজন সমাজ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে কেন্দ্রে ক্ষমতায় বসিয়েছে এবং মাননীয় অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন। 2003 সালে মাননীয় অটল বিহারী বাজপেয়ী নাগরিক বিল পার্লামেন্টে পেশ করেন এবং আমাদের ভারতে থাকার কঠিন সমস্যা তৈরি করে। 2003 সালে নাগরিক বিল পাশ করার আগে আমাদের ভারতে থাকার কোনো সমস্যা ছিল না। এর থেকেও আমরা শিক্ষা নেইনি। আমাদের সমাজ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে চলেছে, আর ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের সমাজকে বিভিন্ন সমস্যায় নিক্ষেপ করছে। পুনরায় আমরা 2014 সালে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে কেন্দ্রে ক্ষমতায় বসিয়েছি এবং মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন। আসামে আমাদের সমাজ ব্যাপক হারে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আসাম রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করে। কিছুদিনের মধ্যে আসাম রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার এনআরসি চালু করে। প্রথমে 42 লক্ষ,
পরে 19 লক্ষ মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে। জানি না আসলে কত লক্ষ। অবৈধ অনুপ্রবেশকারী বা শত্রু দেশের লোকদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, জেলের থেকেও খারাপ স্থান। স্বামী স্ত্রী ভাই বোন সবাইকে আলাদা আলাদা রাখা হবে, এদের উপর অমানবিক অত্যাচার হবে, কেউ জানতে পারবে না। কোনো প্রচার মাধ্যম এই অমানবিক অত্যাচারের কথা প্রচার করবে না, আর সরকার প্রচার করতে দেবে না। হিটলার লক্ষ লক্ষ লোককে গুলি করে মেরেছিল, জাতিভেদীর লোকরা আমাদের তিলে তিলে কষ্ট দিয়ে মারবে, কারণ আমরা শত্রু দেশের লোক। আসাম রাজ্যে এনআরসি হওয়ার পর বহুজন সমাজ পার্টি পশ্চিমবঙ্গের শাখার পক্ষ থেকে বহুজন সমাজ পার্টির রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি মাননীয় মনোজ ঝালোদের নেতৃত্বে 10ই আগস্ট 2018 সালে শিয়ালদা থেকে ধর্মতলা রানী রাসমণি রোড পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 2003 সালের নাগরিক বিল ও আসামের এনআরসির প্রতিবাদে পদযাত্রা ও রানী রাসমণির সভা করা হয়। জাতিবাদী লোকরা 1947 সালে বাংলা ভাগ করে আমাদের সমাজকে শেষ করতে চেয়েছিল, কিন্তু আমাদের কঠোর পরিশ্রমে আমরা আমাদের পরবর্তী বংশধরদের বেঁচে থাকার আলো দেখিয়েছি। জাতিভেদী লোকরা তা মেনে নিতে পারছে না। আবার আমাদের এনআরসি এবং সিএ এর মাধ্যমে গৃহহীন নিঃস্ব করতে চায়। 1947 সালে বাংলা ভাগের পর আমাদের ভারতের আশ্রয় নেওয়ার সুযোগ ছিল, এবার আমাদের কোথাও আশ্রয় নেওয়ার সুযোগ নেই। আমরা সবাই শত্রু দেশের লোক, আমাদের স্থান হবে ডিটেনশন ক্যাম্প। 2019 ও 2024 সালে বহুজন সমাজ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে ও ভোট দিয়েছে। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার তৈরি করেন এবং মাননীয় নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেন। বহুজন সমাজ আইন তৈরি করার ক্ষমতা ভারতীয় জনতা পার্টির হাতে দিয়েছে। যেমন ভারতীয় জনতা পার্টি 2003 সালে নাগরিক আইন ও 2019 সালে সিএ আইন তৈরি করে সারা ভারতবর্ষে বহুজন সমাজের বিরুদ্ধে আইন তৈরি করে সমস্যার মধ্যে নিক্ষেপ করে। বহুজন সমাজ মাননীয় কানশ্যামজি ও বহিন কুমারী মায়াবতীজির কথা বিশ্বাস না করে উপেক্ষা করেছে। জাতিভেদী সরকার তাদের আইনের মাধ্যমে আমাদের সমাজের উপর অন্যায় অত্যাচার করবে, আর আমরা দূর থেকে কষ্ট পাব, কিছু করার থাকবে না, কারণ আমাদের সমাজ জাতিভেদী সমাজের হাতে ক্ষমতা দিয়েছে। আপনারা বর্তমানে বিভিন্ন প্রচার মাধ্যমে এবং বিভিন্ন রাজনৈতিক দল, জাতিবাদী দল, তারা এই ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই বিভ্রান্তের মধ্যে আপনারা পড়বেন না। আমরা বহুজন সমাজ পার্টি আপনাদের পাশে। বহিন কুমারী মায়াবতী বিভিন্ন টুইটের মাধ্যমে আপনাদের সমর্থন করে গেছে। বর্তমানে নাগরিক যে ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে আসবে, সেখানে সিএ, বিজেপি সরকার যে সিএ নোটিফিকেশন করেছে আইনের মাধ্যমে, সেই নোটিফিকেশনে বলা হয়েছে 1987 থেকে 2004-এ যাদের জন্ম, তাদের ভোটার লিস্টে বা তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য বাবা অথবা মা যে কোনো একজনের ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। 2004 থেকে 2014-এর 31 ডিসেম্বর পর্যন্ত যাদের জন্ম ভারতে, তাদের বাবা ও মা উভয়ের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। যদি এইগুলো আপনারা জমা দেওয়ার পরেও কোনো সমস্যা হয় বা আপনারা ভোটার লিস্টের নাম তোলার পরে কোনো সমস্যা হয়,
নাম রাখার ব্যাপারে আপনাদের ডকুমেন্টস দিয়ে আপনারা বহুজন সমাজ পার্টির জেলা সভাপতি অথবা বিধানসভা সভাপতির মাধ্যমে বা আমাদের যারা বিভিন্ন অ্যাসেম্বলিতে ব্লকে অথবা জেলায় যারা এগিয়ে থাকা কর্মী তাদের আপনাদের ডকুমেন্টস রাজ্য অফিসে আপনারা পাঠাবেন। আমরা সেই ডকুমেন্টস নিয়ে আপনার আবেদন নিয়ে আমরা জেলার যিনি ভোটার লিস্ট বা সংশোধনের যিনি রিটার্নিং অফিসার জেলার যিনি শাসক ডিএম বলা হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার সঙ্গে এবং রাজ্যের যিনি ইলেকশন অফিসার তার সঙ্গে প্রয়োজনীয় রাজ্যপালের সঙ্গে আমরা কথা বলবো আপনাদের সমস্যা নিয়ে। কারণ আমরা যেহেতু আমরা বিজেপিকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় এসে তারা এই আইন তৈরি করেছে, পরিবর্তন করেছে। ভারতবর্ষের সংবিধানের যে আইন ছিল আগে তাতে ভারতবর্ষের যে জন্মাবে সেই জন্মসূত্রে সে এই দেশের নাগরিক, তার অন্য কোনো প্রমাণ দিতে হতো না। কিন্তু বর্তমানে আমাদের সমাজকে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের সমাজকে তারা বিভ্রান্ত তৈরি করার জন্য ভোটার লিস্ট থেকে নাম কাটার জন্য বিজেপি সরকার এই আইন তৈরির সমস্যা ফেলছে। সুতরাং এই সমস্যার ব্যাপারে আপনার বিভ্রান্ত হবেন না। আপনাদের পিছনে বহুজন সমাজ পার্টি এবং বর্তমান বহুজন সমাজ পার্টির সর্বভারতীয় সভানেত্রী মাননীয় বহিন কুমারী মায়াবতীজি আপনাদের পিছনে আছে। সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না, সমস্যার সমাধান আপনাদের করবে এই আবেদন রাখছি। এবং সর্বশেষে মাননীয় কানসিয়ামজি, বাবা সাহেব আম্বেদকর, মহাপ্রাণ জগন্নাথ মন্ডল, মহাত্মা গুরুচাঁদ ঠাকুরকে আমার শতকোটি প্রণাম জানাই। বহিন কুমারী মায়াবতীজিকে আমার শ্রদ্ধা জানাই এবং বহুজন সমাজ পার্টির তরফ থেকে বহুজন সমাজকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার এই বিষয়ে বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত।